সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা ই-কমার্স সাইটের উপর মিনি একটা প্রজেক্ট দেখব। আর এই প্রজেক্টের যে উদাহরণটা সেটা হচ্ছে, লক্ষ্য করুন যে কোনো একটা আইটেমের উপর যদি আমরা ক্লিক করি, মানে অ্যাড টু কার্ট করি, যে কোনো একটা আইটেম এখানে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে এই যেই হেডার সেকশনের কার্ট আইকন, এখানে কিন্তু কতগুলো আইটেমকে আমরা অ্যাড টু কার্ট করছি সেই সেটা কিন্তু আমরা কাউন্ট হিসাবে দেখতে পাচ্ছি যে একটা আইটেমকে কি করলাম, আমরা অ্যাড টু কার্ট করলাম। এভাবে আমরা যদি আরো একটা আইটেমকে ক্লিক করি, তাহলে এটা তো চেঞ্জ হচ্ছেই, মানে বোঝা যাচ্ছে যে এই আইটেমকে আমরা অ্যাড টু কার্ট করেছি। এইভাবে 2, 3, 4 এভাবে যতগুলো আইটেমকে আমরা অ্যাড টু কার্ট করব সেটা কিন্তু আমরা এখানে কাউন্ট করে দেখাতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আজকের ক্লাস। আর পরবর্তী ক্লাসে আমরা দেখব আরো একটা, মানে এই সাইটকে আরো একটু অ্যাডভান্সের দিকে আমরা যাব। সেটা হচ্ছে, আমরা যদি কোনো আইটেমকে অ্যাড টু কার্ট করি, এখানে কিন্তু বাড়ছে। যদি আমরা কার্টের উপর ক্লিক করি, তাহলে এই যে গেমিং মাউস, আমরা এই আইটেমকে যেহেতু অ্যাড টু কার্ট করেছি, সুতরাং টোটাল যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন দেখতে পাচ্ছি কিনা। এভাবে যদি আমরা ব্লুটুথ স্পিকার এখানে যদি ক্লিক করি, তাহলে দুইটা মিলিত হয়ে কত, টোটাল কত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এভাবে 3টা 4টা, মানে যতগুলো ইচ্ছা। আমরা যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু কমে যাবে, মানে অ্যাড টু কার্টের যে বিষয়টা পূর্বের যে স্থান, হ্যাঁ পূর্বের ডিজাইনেই কিন্তু আসলে চলে আসছে, তাই না? তো এই হচ্ছে, পরবর্তী ক্লাসে আমরা এটা দেখব, মানে এই কার্ট আইকনের উপর ক্লিক করলে কি দেখাবে, টোটাল যে ক্যালকুলেশন সেটা দেখাবে। আর আজকের যে ক্লাসটা একেবারে সিম্পল রাখার চেষ্টা করেছি, যে আমরা অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলে এখানে কাউন্ট দেখাবে, বাড়বে কমবে। এই হচ্ছে আজকের ক্লাস। তো চলুন আমরা বাদবাকি বিষয়টা কোডের মাধ্যমে দেখে ফেলি। এই হচ্ছে আমাদের কোড এডিটর। আমি HTML CSS স্কিপ করে যাব, জাস্ট জাভাস্ক্রিপ্টের যে লজিকটা সেটা আমরা দেখব। তাহলে চলুন, তারপরেও এক্সপ্লেন করব এই পুরো বিষয়টাকে। যদি আমরা এখন লাইভ প্রিভিউ করি, এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ চলে আসবে, একটু অপেক্ষা করুন। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। এখানে কিন্তু কোনো লজিক কাজ করবে না। আমরা যদি এখানে ক্লিক করি, কোনো কিছুই কিন্তু কাজ করবে না। কেন করবে না? আমরা তো জেএস ফাইলটা একেবারে এমটি দেখছি, তাই না? আচ্ছা, এখন এখানে একটু এক্সপ্লেন করি। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, HTML এর যে স্ট্রাকচার। এখন এখানে যে হেডার সেকশনটা দেখতে পাচ্ছেন, এই হেডার সেকশনের মধ্যে H1 যে ট্যাগটা রয়েছে, ডিভ স্কুল শপ, এই কথাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আরো একটা কন্টেইনার, এটা হচ্ছে কার্ট। এই কার্টের মধ্যে আইকন রয়েছে, আর কাউন্ট যেটা হবে, এই যে 0, 1, 2, 3, 4, হ্যাঁ, এই কাউন্টের জন্য আমরা আরো একটা স্প্যান ট্যাগ নিয়েছি, যার আইডি হচ্ছে কাউন্ট, হ্যাঁ কার্ট কাউন্ট। ওকে, এটা হচ্ছে তার আইডি। এই দুইটা বিষয়কে আমরা ধরবো। কোন দুইটা বিষয়কে? একটা হচ্ছে কার্ট কাউন্ট, আর একটা হচ্ছে বাটন। এই হচ্ছে আমাদের বাটন। দুইটা বিষয়কে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরে ফেলবো। আচ্ছা, এখন তারপরে হেডার সেকশন তো বুঝলেন, তাই না? এটাকেই আমরা CSS দিয়ে ডিজাইন করেছি, এখানে আর কোনো কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসলো আমাদের সেকশন প্রোডাক্টস। এই প্রোডাক্টস এর মধ্যে আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোকে কি করব, আমরা স্টোর করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। হ্যাঁ, একটা প্রোডাক্ট যদি আমরা বুঝি, তাহলে বাদবাকি 4টা প্রোডাক্ট এখানে আমি ডিসপ্লে করিয়েছি। এখানে আরো আপনাদের যতগুলো খুশি আপনারা ডিসপ্লে করাতে পারবেন, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। এই একটা প্রোডাক্টের প্রথমে কি আছে? ইমেজ আছে। হ্যাঁ, প্রথমেই হচ্ছে ইমেজ, তারপরে একটা হেডিং ট্যাগ, হ্যাঁ ওয়্যারলেস হেডফোন, এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, আছে কিনা? তারপরে পি ট্যাগের মধ্যে প্রাইসটা কিন্তু আমরা উল্লেখ করেছি, এই হচ্ছে পি ট্যাগের মধ্যে প্রাইস। তারপরে আরো একটা সেকশন, সেটা হচ্ছে বাটন। এই বাটনের যে ক্লাস নেম, অ্যাড টু কার্ট, এই ক্লাস নেমটাকে আমাদের লাগবে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই বাটনকে ধরে ফেলবো। প্রত্যেকটা বাটনকেই কিন্তু আমরা ধরে ফেলবো এই জন্য। আর এই কার্টের মধ্যে যেই সেকশনটা স্প্যান, হ্যাঁ, যেটা কাউন্ট হবে, বাড়বে কমবে, এটাকেও কিন্তু আমরা ধরে ফেলবো। এই জন্য এটাকে আইডি নিয়েছি, এটাকে ক্লাস নেম নিয়েছি, কোয়ারি সিলেক্টর অল দিয়ে ধরবো এই জন্য। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এখন আসি CSS এর যে বিষয়টা, আপনারা এটাকে সুন্দরভাবে ডিজাইন করে ফেলবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এখানে এক্সট্রা যে কোডটা লেখা লাগবে, হ্যাঁ, সেটা হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে। আমি আবার এখানে চলে আসি। এ হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাই না? এটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা আছে তার মধ্যে বাটন, তাই না? তাহলে এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে বাটন। আচ্ছা, তাহলে লক্ষ্য করুন আমি কি লিখতে চাচ্ছি সেই বিষয়টা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি আবার বলি, আমরা আবার এখানে চলে আসি। এই হচ্ছে আমাদের দেখানো সাইটটা। আমরা যদি একবার ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন এটা কিন্তু টগল হয়ে যাচ্ছে কিনা। আবার ক্লিক করলে আবার পূর্বের স্থানেই চলে আসে।
এই যে বিষয়টা, এই বিষয়টাকেই কিন্তু আমরা এখন সিএসএস এর মাধ্যমে একটু ডিজাইন করে রাখবো, তারপর জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে আমরা, হ্যাঁ, মূল যে লজিকটা তখন আমরা এখানে উল্লেখ করব। লক্ষ্য করুন কি করতে চাচ্ছি, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে কি আছে, বাটন আছে, তাই না? তাহলে বাটনকে আমরা বলে দিই, যদি বাটনের উপর ক্লিক করি মানে অ্যাড করি, তাই না? তাহলে এইভাবে কথাটা এইভাবে লিখি যে অ্যাডেড, ওকে। যদি আমরা এই বাটনকে ক্লিক করি মানে অ্যাড করি, হ্যাঁ, এই বিষয়টা আপাতত ভাবুন যে এটার কালারটা আমরা চেঞ্জ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড যেটাই বলি। তো এই কালারটা আমি একটু গ্রিনের দিকে দিতে চাচ্ছি, এই কালারটা একটু এই দিকে মনে করুন দিতে চাচ্ছি। এবার লক্ষ্য করুন, আমরা যদি এই যে ক্লাস নেম, হ্যাঁ, এই ক্লাস নেমকে আমরা যেমন ধরুন প্রথম যে সেকশনটা থাকবে মানে প্রথম যে প্রোডাক্টটা থাকবে এটা হচ্ছে হেডফোন, তাই না? তো এই হেডফোনের যে বাটন, এই বাটনের জায়গায় আমরা একটা ক্লাস নেম উল্লেখ করি, সেটা হচ্ছে কি অ্যাডেড, তাই না? তো এই অ্যাডেড এই ক্লাস নেমটাকে এখানে উল্লেখ করার সাথে সাথে এই যে বাটন তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়েছে। তো এই বিষয়টাই কি করব, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করব। আশা করি ব্যাপারটা তো বুঝলেন, তাই না? সাথে সাথে এখানে যে একটা টিক চিহ্ন, হ্যাঁ, সেই টিক চিহ্নটাও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে উল্লেখ করব, ইনার টেক্সটটা পরিবর্তন করে দিব, এই আর কি। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের জেএস ফাইলে। এখন আমরা এটাকে কি করব, লেট দিয়ে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে কার্ড ডিসপ্লে, ওকে। তাহলে লেট কার্ড ডিসপ্লে আমরা ইকুয়াল দিয়ে বলতে পারি, এটা আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরবো। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট আমরা এখানে আইডিটা, হ্যাঁ, তুলে এনে এখানে ছেড়ে দিব। তাহলে আইডিটা হচ্ছে কি, আমরা এই হচ্ছে আমাদের কার্ড কাউন্ট যে আইডিটা নিয়েছিলাম, এটাকে এখান থেকে কপি করলাম, আর যেহেতু আইডি সোজাসুজি এখানে উল্লেখ করে দিলাম। তাহলে একটা বিষয়কে এখানে কি স্টোর করে ফেললাম। তারপরে চলুন আমরা আরো একটা বিষয়কে স্টোর করে ফেলবো, সেটা হচ্ছে বাটনস, তাই না? প্রত্যেকটা বাটনকে কি করব, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, তার নাম দিলাম বাটনস। এখন প্রত্যেকটা বাটন যেহেতু, তাহলে ডকুমেন্ট ডট আমরা এখানে কি বলতে পারি, কোয়ারি সিলেক্টর অল, তাই না? তাহলে এ হচ্ছে কোয়ারি সিলেক্টর অল। এটার মধ্যে আমরা কি করব, অ্যাড টু কার্ড নামে যতগুলো মানে ক্লাস নেম নিয়েছিলাম, এ হচ্ছে অ্যাড টু কার্ড, প্রত্যেকটা ক্লাস নেমকে আমরা এখানে স্টোর করে ফেলবো ফুল স্টপ দিয়ে। অবশ্যই ফুল স্টপ দিতেই হবে যেহেতু ক্লাস নেম। তাহলে দুইটা বিষয়কে কি করলাম, আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলেন। এখন আসুন মূল কথা কি, যে এই কাউন্টটা কি করব, আমরা বাড়াবো, এক এক করে বাড়াবো, তাই না? তাহলে আমরা এখানে কার্ড কাউন্ট, হ্যাঁ, প্রথমত তো জিরোই থাকবে, তাই না? পরবর্তীতে আমরা বাড়াবো। তাহলে চলুন আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা নিলাম যে কার্ড কাউন্ট, প্রথমে কি থাকবে, জিরো থাকবে। তাহলে আমরা তাকে প্রথমত জিরো রেখে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে যদি আমরা বাটনগুলোর উপর যে কোনো একটা বাটনকে যদি ক্লিক করি, যে কোনো একটা বাটনকে, আবার লক্ষ্য করুন এই যে বাটন, আমরা কিন্তু এই বিষয়টা এই যে 3 লাইনের কোড লিখলাম না, এই 3 লাইনের কোডগুলো জাস্ট আমরা সিলেক্ট করলাম, তাই না? এখনো কোনো লজিক কিন্তু আমরা এখানে উল্লেখ করিনি। লজিকটা কি হবে, যে এই যে বাটন যদি আমরা এখানে ক্লিক করি, যদি আমরা এখানে ক্লিক করি, যদি আমরা এখানে ক্লিক করি, তাই না? প্রত্যেকটা বাটনের যে কোনো একটা বাটনকে যদি আমরা ক্লিক করি, এই যে সমষ্টিগত বিষয়, যখনই এই সমষ্টিগত বিষয়টা আসবে তখনই কি করব, আমরা ফর ইচ লুপের যে বিষয়টা এটা আগে চিন্তা করব, ওকে। এটা প্রথমেই আমরা এটা চিন্তা করব। তাহলে ফর ইচ লুপের মধ্যে আমরা এটাকে ছাড়তে পারি। তাহলে এই হচ্ছে ফর ইচ লুপের সিনট্যাক্স। বাটনস এর মধ্যে আমরা বাটনকে পাস করলাম, তারপরে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এই সিনট্যাক্সটা পূর্ণ করলাম। আচ্ছা, এখন যে কোনো একটা বাটনকে যদি ক্লিক করা হয়, এখানে যদি আমরা, যদি কনফিউশন লাগে, লক্ষ্য করুন এখানে বাটনস লিখেছি আর এখানে বাটন, ওকে, বিটিএন দিলে যেটা খুশি সেটা দিবেন, তবে পরবর্তীতে কাজ করতে গেলে যেন আপনি বুঝতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা কি বলবো, যে যে কোনো একটা বাটনকে যদি ক্লিক করা হয়, তাই না? যেহেতু ক্লিকের যে বিষয়টা এটা চলে আসে, তাহলে একেবারে মাথায় কি আসে প্রথমে, অ্যাড ইভেন্ট লিসেনার, তাই না? ইভেন্ট লিসেনার। এখন ইভেন্ট লিসেনারের যে সিনট্যাক্স সেটা কমপ্লিট করুন। আমরা এখানে যদি ক্লিক করা হয় সেই বিষয়টা উল্লেখ করি, এটা হচ্ছে কি ইভেন্ট, তাই না? যদি ক্লিক করা হয়। আচ্ছা, যদি ক্লিক করা হয় তাহলে কি চলবে, তাহলে একটা ফাংশন চলবে, আমরা চাইলে একটা অ্যারো ফাংশন উল্লেখ করতে পারি। এখন লক্ষ্য করুন, এখন আমরা কি বলবো, যে বাটনের উপর, হ্যাঁ, যদি অ্যাডেড যে ক্লাসটা সেটা যদি উল্লেখ থেকেই থাকে। আচ্ছা, এখন কি এই অ্যাডেড ক্লাসটা কি এখন পেয়েছে? না, এটা কি আছে, এখন কিন্তু ফলস, তাই না? অ্যাডেড যে ক্লাসটা আমরা একটু আগে সিএসএস দিয়ে ডিজাইন করেছি, এই যে অ্যাডেড ক্লাস, এই ক্লাসটা কি এখন আছে? নেই। বাটনের উপর এই ক্লাসটা কিন্তু এখন ফলস, মানে কি নেই, উপস্থিত নেই।
এই বিষয়টাকে যদি আপনি ট্রু করেন, ফলস করেন, তাহলে কিভাবে করবেন? হ্যাঁ, একেবারে সহজ একটা বিষয় হচ্ছে বাটন ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস, এই বিষয়টা বলবেন। তাহলে কিন্তু এই যে কন্টেইনস বিষয়টা, আমি আবার বলি, হ্যাঁ, আমরা কোডটা আগে এখানে লিখতে পারি। এই যে বিষয়টা লিখলাম যে বাটন ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস, এই যে কন্টেইনস সে কি করে দেখে, ট্রু কিংবা ফলস, এই দুইটা বিষয় সে কিন্তু এখানে দেখে। আচ্ছা, তাহলে আমরা কোন ক্লাসকে এখানে মানে দেখতে চাচ্ছি যে ট্রু অথবা ফলস, এটা কোন ক্লাসকে দেখতে চাচ্ছি? অ্যাডেড, তাই না? তাহলে এই হচ্ছে অ্যাডেড নামের যে ক্লাসটা, তাকে আমরা কি করলাম এখানে দেখতে চাচ্ছি যে কন্টেইনস। ভাই তুমি দেখো যে এই বাটনের মধ্যে, যে কোনো বাটনের মধ্যে, যে কোনো বাটন, যে কোনো একটা, হ্যাঁ, যে কোনো বাটনের মধ্যে এই অ্যাডেড নামে কোনো ক্লাস, হ্যাঁ, উল্লেখ আছে কিনা, ট্রু অথবা ফলস, ট্রু আছে কিনা অথবা ফলস আছে কিনা। হ্যাঁ, সে কি করে সর্ব অবস্থায় কিন্তু ট্রু অথবা ফলস এই ভ্যালুটাই কিন্তু সে রিটার্ন করে। আচ্ছা, এই পুরো বিষয়টাকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে চাইলে স্টোর করতে পারি। তাহলে আমরা ভেরিয়েবলের নামটা নিচ্ছি লেট, লেট দিয়ে ভেরিয়েবলের নামটা কিন্তু নিচ্ছি ইজ অ্যাডেড, এইভাবে নিচ্ছি আর কি। তাহলে যদি কন্ডিশন আমরা উল্লেখ করতে চাই তাহলে কি বলবো আমরা ইফ ইলস এর যে কন্ডিশন সেটা আমরা লিখবো। তাহলে এই হচ্ছে ইফ, হ্যাঁ, তারপরে আমরা ইলস এর কন্ডিশনটা লিখতে পারি, এই জন্য ইফ ইলস এই সিনট্যাক্সটা আমরা উল্লেখ করব। এই যে কন্ডিশনটা, এই যে লজিকটা, এটা একটু কনফিউশন লাগতে পারে, তারপরেও একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে এখন যেই ডিজাইনে আছে এই যে বাটন, যদি এই ডিজাইনে থাকে তার মানে কি অ্যাড টু কার্ট হয়নি। যদি অ্যাড টু কার্ট না হয় তাহলে কি এই যে অ্যাড টু কার্টের যে কাউন্ট সেটা কি হবে, কমবে, এক করে কমে আসবে, তাই না? আচ্ছা, যখনই আমরা অ্যাড টু কার্ট এই বাটনে ক্লিক করব, এটার যে কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ, তখনই এখানে টিক মার্ক চলে আসবে, তখন কি এটা এক এক করে বাড়বে। তার মানে কি এই যে কন্ডিশনটা, এটা যখনই ট্রু থাকবে তখন এখানে এক করে কমবে, হ্যাঁ, যখনই ট্রু থাকবে। আর যখনই ফলস হবে তখন এটা কাউন্ট এক এক করে বাড়বে। যদি না বুঝেন তাহলে আবার আমি বলি, এই যে কার্ট কাউন্ট, হ্যাঁ, এই যে কার্ট কাউন্ট, হ্যাঁ, যদি ফলস হয় ইলস এর মধ্যে বলবো যে এক এক করে বাড়িয়ে দাও। আচ্ছা, এই যে কার্ট কাউন্ট এক এক করে বাড়বে, এটা কিন্তু আমরা কনসোলে চাইলে দেখতে পারি, তাই না? যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু কার্ট কাউন্ট এক এক করে বাড়ছে, তাই না? এটা আমরা পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখেছি কিভাবে কনসোল করতে হয়, কনসোলে কিভাবে এই বিষয়টা দেখতে হয়, কনসোল ডট লগ করে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কি করতে চাই, আমরা বাটনের মধ্যে এই যে ক্লাস লিস্ট কিন্তু এখন অ্যাড হয়ে আছে, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই যে বাটনের মধ্যে এই যে ক্লাস লিস্ট, হ্যাঁ, ক্লাস লিস্টের মধ্যে যে অ্যাডেড নামে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা কিন্তু সে রিমুভ হয়ে আছে। এখন কি করব, আমরা অ্যাড করব। তাহলে অ্যাড করার জন্য চলুন আমরা এখানে নিচের সারিতে আমরা লিখি, যদি কথাটা না বুঝেন তাহলে কোড দেখুন, কোড দেখলেই এখন বিষয়টা বুঝতে পারবেন। এই যে ক্লাস লিস্ট ডট অ্যাড, আমরা কাকে অ্যাড করতে চাচ্ছি, আমরা অ্যাড নামে মানে অ্যাডেড নামে যে ক্লাসটা আমরা একটু আগে সিএসএস দিয়ে দেখেছি তাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। লক্ষ্য করুন, যদি আমরা এখানে ক্লিক করি সাথে সাথে এটা কি চেঞ্জ হলো কিনা, অবশ্যই। আমরা যদি এখানে ক্লিক করি সাথে সাথে এটা চেঞ্জ হলো কিনা, আমরা যদি এখানে ক্লিক করি এটা কি চেঞ্জ। তার মানে কি আমরা সিএসএস এর যেই ক্লাস নেমটা এটা কি করছি, আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে তো আমরা অ্যাড করছি কিন্তু ইনার টেক্সটটা আমরা পরিবর্তন করতে চাই, কার, বাটনের, তাই না? তাহলে চলুন আমরা সিম্পলি এক লাইনের যে কোডটা সেটাই আমরা এখানে লিখবো। কি লিখবো, যে বাটন ডট ইনার টেক্সট সেটা ইকুয়াল, পরিবর্তন হয়ে যাও, অ্যাডেড, টিক চিহ্নটা চলে আসো। আমরা যখনই এখানে ক্লিক করব টিক চিহ্ন কিন্তু এখানে চলে আসে, আসে কিনা, অবশ্যই আসে। এখন এই যে কাউন্ট এক এক করে কিন্তু বাড়বে, এই এক এক করে বাড়ানোর জন্য, হ্যাঁ, আমরা এই যে কার ডিসপ্লে নিয়েছিলাম, তাই না? তাহলে চলুন কার মধ্যে আমরা এক এক করে বাড়াতে চাচ্ছি, হ্যাঁ, আমরা কিন্তু এখানে বাড়াতে চাচ্ছি হচ্ছে এই যে কার ডিসপ্লে তার মধ্যে। তাহলে চলুন কার ডিসপ্লে ডট ইনার টেক্সট, তাই না? তাহলে আমরা এখানে ইনার টেক্সটটা পরিবর্তন করে দিব, ইকুয়াল দিয়ে কি বলবো, কার মাধ্যমে পরিবর্তন করে দিব, আমরা কিন্তু এই যে কার্ট কাউন্ট তার মাধ্যমে পরিবর্তন করে দিব, তাই না? তাহলে এই হচ্ছে কার্ট কাউন্ট, আমরা এখানে উল্লেখ করে দিলাম, একদমই সহজ বিষয়। লক্ষ্য করুন, যখনই আমরা এখানে ক্লিক করছি এক, বাড়ছে কিনা, আমরা যখনই এখানে ক্লিক করছি দুই, বাড়ছে কিনা, আমরা যখনই এখানে ক্লিক করছি তিন, হ্যাঁ, এখানে কিন্তু তিন বাড়ছে। আবার যখন আমরা এখানে ক্লিক করব আমরা চাই কি, এখন লক্ষ্য করুন আমরা এই কন্ডিশনটা ঘুরিয়ে দিব। তাহলে এই লাইনটাকে কপি করলাম, আমরা নিচের লাইনে চলে আসলাম, এখানে অ্যাডেড, এই অ্যাডেড স্থলে কি বলবো, রিমুভ, তাই না? তাহলে রিমুভ হয়ে যাও,
যখনই আমরা এখানে ক্লিক করছি আবার যদি ক্লিক করি রিমুভ, তাই না? এখানে যখনই আমরা ক্লিক করছি আবার ক্লিক করি রিমুভ, তাই না? একদমই সহজ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইনার টেক্সট, এটাও কিন্তু আমাদের এখন পরিবর্তন করতে হবে, তাই না? অ্যাড টু কার্ট, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যেন অ্যাড টু কার্ট এই কথাটা চলে আসে। তাহলে এই পুরো বিষয়টাকে চলুন আমরা এখানেই বলি যে বাটন ডট, এটার কি ইনার টেক্সট পরিবর্তন করতে চাচ্ছি, তাই না? তাহলে ইনার টেক্সট পরিবর্তন হয়ে যাও ইকুয়াল দিয়ে বলতে পারি। এখানে আমরা কোটেশনের মধ্যে বলতে পারি যে অ্যাড টু কার্ট। সাথে সাথে লক্ষ্য করুন এখানে ক্লিক করছি, অ্যাড মানে টিক চিহ্নটা চলে আসে, আবার যদি ক্লিক করি পূর্বের স্থানে কিন্তু চলে আসে। আচ্ছা, এখানে কিন্তু কোনো কম বেশ হচ্ছে না। হ্যাঁ, এখানে যতবার ক্লিক করছি 3 4 এভাবে কিন্তু বাড়ছে। কিন্তু কথা হচ্ছে আমরা তো এইভাবে বাড়াতে চাই না, তাই না? যদি একবার ক্লিক করি একবার বাড়বে, আবার যখন ক্লিক করব তখন আবার মাইনাস হয়ে যেন আসে। যদি মাইনাস করতে চান তাহলে এই যে কার্ট কাউন্ট এই বিষয়টাকে এখানে আনুন আর মাইনাস মাইনাস করে দিন, তাহলেই তো হয়। একদমই সহজ বিষয়। এই যে মাইনাস মাইনাস করে দিলাম, এখন লক্ষ্য করুন যদি আমরা একবার ক্লিক করি কার্টের মধ্যে একবার কাউন্ট হচ্ছে, আবার যদি ক্লিক করি 0, আবার ক্লিক করব 1, আবার ক্লিক করলে 0। হ্যাঁ, আসছে কিনা? এখন একবার ক্লিক করি 1, এখানে আবার ক্লিক করি 2, এইভাবে কিন্তু আমরা কাউন্ট করতে পারছি। তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে এই প্রজেক্টটা নিয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই দোয়া রাখবেন। সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।